আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ২৮ দিনের কোরআন শিক্ষা পর্ব ৭-এ। যারা বিগত ৬টি পর্ব দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে আসবেন। না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে। অবশ্যই শুরু থেকে প্রত্যেকটা ক্লাস দেখবেন, তাহলে আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন। তো আজকের ক্লাস শুরু করতেছি, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি একটু উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। শুরুতেই এই হরফটির নাম আমরা সকলে জানি, জ। নাম কি? জ। জর উপরে যখন জবর হয় তখন উচ্চারণটা কি হবে? জই হবে। জ জবর জ। এখানেও জ, বাট সাথে একটি আলিফ দেখতে পাচ্ছি আমরা। তাহলে জ আলিফ জবর জ, এক আলিফ টানতে হবে। আইন জের আই, আইন জের আই। পাশেই আইন ইয়াজের, আইন ইয়াজের আই, এক আলিফ টানতে হবে। গত ক্লাসে বুঝিয়েছিলাম, জাস্ট একটা মিনিট, গত ক্লাসে ধারণাটা আবার দিচ্ছি আর কি। গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, এক আলিফ টানতে হবে। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টানতে হয়, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টানতে হয়। তারপর ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের ই, কফ ইয়াজের ই, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম ইয়াজের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হাজের হি, হা ইয়াজের হি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। আলিফ জের ই, আলিফ ইয়াজের ই। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। এবার আমরা খাড়া জবর বলা হয় আর কি, খাড়া জবরের ব্যবহার শিখব। তার উপরে খাড়া জবর দেখতে পাচ্ছি আমরা। যদি কোনো হরফের উপরে খাড়া জবর থাকে এক আলিফ টানতে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর দা, ঝা খাড়া জবর ঝা, এক আলিফ টানতে হবে। সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সদ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা। আমার সাথে সাথে কিন্তু অবশ্যই বলবেন, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন, হবে না। আলিফ খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। এবার আমরা খাড়া জেরের ব্যবহার শিখি। ইয়া খাড়া জের ই, খাড়া জবর খাড়া জের যাই হোক না কেন এক আলিফ কিন্তু টানতে হবে। র খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি। তাহলে খাড়া জবর খাড়া জের এটা হচ্ছে উল্টা পেশ। যদি উল্টা পেশ হয় তখনও কিন্তু এক আলিফ টানতে হয়। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। এবার আমরা খাড়া জবর দিয়ে ছোট ছোট শব্দ শিখি বানান করে। বা জবর বা, লাম খাড়া জবর লা, তাহলে কি হলো বালা।
আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা, আইন জবর আ, সিন খারা জবর সা, আসা, সিন জবর সা, আইন খারা জবর আ, সা, ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। তারপর আলিফ জের ই, লাম খারা জবর লা, ইলা, বা জের বি, হা খারা জের হি, বিহি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, আলিফ খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ, ওয়া, ত জবর ত, গইন খারা জবর গ, ত গ, জাল খারা জবর দা, লামজের লি, দা লি, কাফ জবর কা, যালিকা। তারপর এখন আমরা জবরের সাথে জজম এবং খারা জবর এটা ব্যবহার শিখি। আলিফ হা জবর আহ, ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া, তা র জবর তার, দ খারা জবর দ, তার দ, আলিফ গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা, আইন ইয়াজের আই, সিন খারা জবর সা, আই সা, মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা। তারপর আলিফ ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা, ইয়া তা জবর ইউত, সরি ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউত লা, ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ল, উস ল, ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত, ইয়া হাজ পেশ ইউহ, ইয়া খারাজের ই, ইউহ ই, ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি, কফ ওয়াও জবর ও, লাম দুই পেশ লুন, ও লুন। মনে রাখতে হবে যদি দুই পেশ হয় উচ্চারণটা হবে এরকম, লাস্টে দন্তা ন উচ্চারণ হবে ও লুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, আইন ইয়া জবর ইয়া আই, নুন দুই পেশ নুন, আই নুন, খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খই রুন, খ ওয়াও জবর খৌ, ফা আলিফ দু জবর ফান, খৌ ফান, ত ইয়া জবর তই, র আলিফ দু জবর রন, তই রন, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা আলিফ দু জবর বান, কিতাবান, মিম জবর মা, আলিফ খারা জবর আ, মা আ, বা আলিফ দু জবর বান, মা আ বান, লাম জের লি, বা আলিফ জবর বা, লি বা, সা আলিফ দু জবর সান, লিবাসান, হাজির হাই, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দু জবর বান, হিসাবান, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম আলিফ দু জবর মান, কি র মান, সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, স ওয়া, বা আলিফ দু জবর বান, সওয়াবান। তারপর আলিফ বা জবর আব, কফ খারা জবর ক, আব ক। এখন আমাদের কিছু ইকফার হরফ আছে, ইকফার হরফগুলাতে গুণনা করতে হয় নুন সাকিনের পরে। নুন সাকিন হচ্ছে এই যে জজমওয়ালা নুনটা হচ্ছে নুন সাকিন বলা হয়। আর তারপরে ইকফা হরফ 15টি আমি শিখিয়ে দিব পরবর্তী একটা ভিডিওতে বা
আমি পোস্ট করে দিব, ইকফার হরফ 15টি, ওখান থেকে শিখে নেবেন। ওই 15টি হরফের মধ্যে সিন হচ্ছে একটি। তাহলে যদি নুন সাকিনের পরে ইকফার হরফ থাকে অবশ্যই গুণনা করে পড়তে হয়। যেমন তা নুন জবর তাং, সিন খারা জবর সা, তাং সা। ইয়া খ জবর ইয়াক, শিন খারা জবর শা, ইয়াখ শা। তা র জবর তার, দ খারা জবর দ, তার দ। আলিফ দাল জবর আদ, নুন খারা জবর না, আদ না। ইয়া সিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস আ। তা জিম জবর তাজ, র ইয়াজের রি, তাজ রি। আলিফ মিম জবর আম, র ইয়াজের রি, আম রি। আলিফ হা জবর আহ, লাম ইয়াজের লি, আহ লি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়াজের দি, ইয়াহ দি। ইয়া গইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউক নি। ইয়া বা জবর ইয়াব, কফ খারা জবর ক, ইয়াব ক। ইয়া দাল জবর ইয়াদ, আইন ওয়াও পেশ উ, ইয়াদ উ। ইয়া তা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াত লু। আলিফ দাল পেশ উদ, আইন ওয়াও পেশ উ, উদ উ। ওয়াও আইন জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, ওয়া ফু। ইয়া র জবর ইয়ার, মিম ওয়াও পেশ মু, ইয়ার মু। তারপর আলিফ খ জবর আখ, লা, লাম জবর লা, আখ লা। সদ ওয়াও পেশ সু, আখ লস, আখ লাসু। লাস্ট লাইন বা জবর বা, সদ ইয়াজের সি, বা সি। র আলিফ জবর রন, বা সি রন। কাফ জবর কা, র ইয়াজের রি, কারি। মিম আলিফ জবর মান, কারিমান। খ জবর খ, বা ইয়াজের বি, র আলিফ জবর রন, খবি রন। নুন জবর না, আইন ইয়াজের আই, না আই। মিম আলিফ জবর মান, না আই মান। দ জবর দ, আইন ইয়াজের আই, দ আই। ফা আলিফ জবর ফান, দ আই ফান। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি। মিম আলিফ জবর মান, আলিমান। দর্শক, আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। অবশ্যই পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত বেশি বেশি প্র্যাকটিস করুন, এবং কি আপনার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট করুন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।